নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে গ্র্যাজুয়েশন কিংবা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটি করছেন, তাদের একটি ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব GEVG11, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, যাদের পাশের সাবজেক্ট জেনারেল বাংলা রয়েছে, পাশের সাবজেক্ট, তাদের অ্যাসাইনমেন্টের আনসারগুলো নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টে আনসারগুলো পেতে চান। আমরা চেষ্টা করছি সে সমস্ত সাবজেক্টে আনসারগুলো দেওয়ার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনারা ভালো করে খাতায় লিখে নেন এবং ভালো করে যাচাই করে তারপরে এক্সামগুলো দেবেন। প্রথম যে প্রশ্ন রয়েছে, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের শেষ কবি ব্যক্তিত্ব হিসেবে কাকে চিহ্নিত করা হয়? এর সঠিক উত্তর ভারতচন্দ্রকে। নাম্বার 2, মধ্যযুগের বাংলা সাহিত্যে একজন জঙ্গনামা কাব্য রচয়িতার নাম কি? এর সঠিক উত্তর আলাওল, সৈয়দ আলাওল। নাম্বার 3, মধ্যযুগীয় বাংলা সাহিত্যে কাকে কেন্দ্র করে প্রথম চরিত সাহিত্য সৃষ্টি করে? সঠিক উত্তর চৈতন্যদেব। পরের প্রশ্ন, নাম্বার 4, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। সঠিক উত্তর। নাম্বার 5, রামপ্রসাদ সেন কোন ধরনের পদ রচনায় বিখ্যাত হয়েছিল? শাক্ত পদাবলী পদ রচনায় রামপ্রসাদ সেন বিখ্যাত হয়েছিল। নাম্বার 6, সাঁওতাল জনগোষ্ঠী আগে কী নামে পরিচিত ছিল? হর নামে পরিচিত ছিল। নাম্বার 7, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কার লেখা? হ্যালহেডের লেখা। এটা প্রত্যেকেরই জানা প্রশ্ন, হ্যালহেডের লেখা এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামক বইটি। নাম্বার 8, 1795 খ্রিস্টাব্দে প্রথম রঙ্গমঞ্চ কে তৈরি করেছিলেন? দেখে নেব। তৈরি করেছিলেন গেরামিস লেবেডস। নাম্বার 9, বঙ্গারার পুন্ড্র গৌড় প্রধান 4টি কৌম নিয়ে কোন প্রদেশ গঠিত হয়েছে? বাংলা প্রদেশ। মেঘনাদবধ কাব্য কবে প্রথম প্রকাশিত হয়েছিল? 1861 খ্রিস্টাব্দে। বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় গ্রন্থের লেখক হরপ্রসাদ শাস্ত্রী। এই ছিল এই প্রশ্নগুলো। অবশ্যই ভালো করে যাচাই করুন, যাচাই করে তারপরে কিন্তু অবশ্যই পরীক্ষায় বসবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।